الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام उत्तर पूर्व भारत इमारत शरिया मदरसतुत तामीर तथा जामियातुल अरबियतुल इस्लामियार যৌথ বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জিজ উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইরা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি যা হালাল রিজেক দিয়েছি তা তোমরা ভক্ষণ করো। হালাল রিজেক ভক্ষণ করা তখনই সম্ভব হবে যখন আমাদের উপার্জন হালাল হবে। সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসবুল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা, ফরজ নামাজের পর হালাল উপার্জন করা দ্বিতীয় নম্বর ফরজ। মানুষ যেসব পন্থায় অর্থ উপার্জন করে থাকে তার মধ্যে বিশেষ 6টি পন্থা রয়েছে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 6টি পন্থাকে কঠোরভাবে নিষেধ করেছেন। সেগুলো হচ্ছে চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, জবরদখল করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসরিকু সারিকু ওয়া হুয়া মুমিন, কোন মুমিন মুসলমান ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না। তার মতলব, যখন মুমিনেরা চুরি করতে যাবে তখন তার থেকে তার ঈমান বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক তদ্রূপভাবে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান নাহাবা নুহবাতান ফালাইসা মিন্না, যে মানুষ ডাকাতি করবে সে আমার গণভুক্ত নয়। তার মতলব ওই মানুষ দায়রায়ে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষখোরদের সম্পর্কে বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন নার, ঘুষ দেনেওয়ালা ঘুষ খানেওয়ালা উভয় জাহান্নামী। সুদখোর সম্পর্কে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কুরআনে কারীমের মধ্যে কঠোরভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ পাক বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হারাম করে দেওয়া হয়েছে এবং ঘুষের কারবার, সুদের কারবারকে হারাম করা হয়েছে। বুঝাবার জন্য বলছি, এত কঠিন বিষয়কে আল্লাহ তাআলা এত সহজভাবে একটি উত্তর দিয়ে বললেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং হারাম সুদের কারবারকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ধরুন, এক ব্যক্তি বিবাহের মাধ্যমে একটি সন্তান লাভ করল, সেই সন্তানটি হবে হালাল জাদা। অপর একজন ব্যক্তি জিনায়ের মাধ্যমে একটি সন্তান লাভ করল, সেই সন্তানটি হবে হারাম জাদা। কারণ বিবাহ হালাল, তাই তার মুনাফাও হালাল। জিনা হারাম, তাই তার মুনাফাও হারাম। অতএব সুদের কারবার আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, তার মধ্যে আর কোনো যুক্তি, কোনো প্রশ্ন চলবে না। মুসলমানেরা, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমরা ইবাদত করার প্রয়োজন রয়েছে। হারামখোরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাবাতুন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যে শরীরের মাংস, যে গোশত হারাম দ্বারা লালিত হলো,
এই ধরনের বস্তু জান্নাতে দাখিল হতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে ঝালাই করে তারপর জান্নাতের ফয়সালা করবেন। অথচ অহরহ আমরা দেখতে পাই মুসলমান সমাজের অনেকগুলো মানুষ যারা চুরির সাথে জড়িত, ডাকাতি, ছিনতাই, জবরদখল, সুদ, ঘুষের সাথে জড়িত। ইদানিংকালে বিশেষ করে আমাদের বরাকদিলিতে শুনতে পাওয়া যায় অনেক সময় অনেক মুসলমানেরা ড্রাগসের কারবারের সাথে জড়িত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম শুধু ড্রাগস নয় বরং সমস্ত নেশাজাত দ্রব্যকে হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তানি ফাসতানিবুহু। মদ, জুয়া, লুট্টা, লটারি ওই সমস্ত শয়তানের কাজ। আল্লাহ পাক বলছেন ওগুলো শয়তানের কাজ। হে মুসলমানেরা, যদি তোমরা মুসলমান হও, যদি তোমরা ইমানদার হও, যদি তোমরা নিজের পরিচয় মুসলমান হতে দিতে চাও, তাহলে আল্লাহ বলছেন ওগুলো শয়তানের কাজ, ফাজতানিবুহু, ওগুলোর থেকে তোমরা বাঁচো। অতএব আমাদেরকে আমাদের ইমান ইসলাম রক্ষা করতে হলে ওই সমস্ত কাজ, ওই সমস্ত ব্যবসার থেকে আমাদেরকে বাঁচতে হবে। হারামখোর যারা আছেন তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নির্দেশ দিয়েছেন যে নির্দেশটি আল্লাহ তাআলা তার নবী রাসূলগণদেরকে দিয়েছেন। সেই নির্দেশটি হচ্ছে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, তোমরা হালাল ভক্ষণ করো। ঠিক একই হুকুম নবী রাসূলগণকে আল্লাহ দিচ্ছেন, বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, তোমরা হালাল ভক্ষণ করো এবং নেক আমল করো। উক্ত আয়াত দ্বারা বোঝা যায় নেক আমলের জন্য হালাল ভক্ষণ করা শর্ত। নেক আমল না করে যদি কোনো নেক হারাম হয়ে যদি কোনো মানুষ নেক আমল করে, ওটা আল্লাহর দরবারে কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেন কিছুমা যাকারুর রাফিলা, এক ব্যক্তির কথা আল্লাহ রাসূল উল্লেখ করেন, ইতিলু সফরাহু, যে ব্যক্তি লম্বা সফর করিল, আশআসা ওয়া আগবরা, যার সফরের জন্য তার চুলগুলো এলোমেলো হয়ে গেল, যার শরীরটি ময়লাযুক্ত হয়ে গেল, সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি, তারপর আল্লাহর ঘর কাবা শরীফে উপস্থিত হয়ে ওই ব্যক্তি হাত পাতিয়ে আল্লাহর কাছে বলল, ইয়া রাব্বি ইয়া রাব্বি। এই মানুষ আল্লাহকে বলল, আল্লাহর কাছে ডাকলো, আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করলো। আল্লাহর রাসূল বলেন, ওয়াতআমুহু হারাম, তার খাদ্যদ্রব্য হারাম, ওয়াশরাবুহু হারাম, তার পানীয় দ্রব্য হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার শরীরের পোশাক পরিচ্ছদ হারাম। আন্না ইউস্তাজাব, কোথা থেকে তার দোয়া কবুল হবে? অতএব মুসলমানেরা, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে হালাল উপার্জন করতে হবে, হারামকে পরিহার করতে হবে। যদি সেভাবে আমরা আমাদের জীবনকে হারাম থেকে বাঁচাতে পারি, তাহলে আমাদের ছোট্টখাটো ইবাদত হোক আর বড়ই ইবাদত হোক, কম ইবাদত হোক, আল্লাহর দরবারে সেগুলো গৃহীত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।